Assalamu alaikum guys, welcome back to my YouTube channel The Cloudy Sky. Today's video is so interesting and important. আমি এখন ঢাকা 1230 উত্তরা থেকে বলছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো উত্তরার বিশেষত্ব কি। আজকের ভিডিও দেখে তোমরা যারা রিলেট করতে পারবে অ্যান্ড আমার সাথে এগ্রি ফিল করবে কাইন্ডলি কমেন্ট করে জানাবে। গাইস এই যে দেখো আমি এখন আছি উত্তরার 5 নম্বর সেক্টরে। আর তোমরা যারা উত্তরা নিবাসী তারা প্রত্যেকেই জানো 5 নম্বর সেক্টর উত্তরার মিডল পয়েন্টে অবস্থিত। 1970 দশকের শেষের দিকে উত্তরা পরিকল্পিতভাবে উন্নয়নের কাজ শুরু হয়। 1980 থেকে 90 দশকের দিকে সেক্টর ভিত্তিক কার্যাবলী শুরু হয়। এখন পর্যন্ত এর প্রশস্ত বাড়ছে। অনেকে ঢাকার উত্তরাকে একটি সাইডে ধরে, কিন্তু না, এটি একটি পূর্ণ পরিকল্পিত আবাসিক এরিয়া। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ঢাকার মধ্যে আপনি কোন এরিয়াতে থাকতে বেশি পছন্দ করবেন, আমি বলবো অবশ্যই উত্তরা। আমার জন্ম মিরপুরের প্রতি আমার আলাদা একটি টান আছে, বাট মিরপুর এখন পুরান ঢাকার মতো হিজিবিজি হয়ে গিয়েছে। প্রশস্ত রাস্তা প্লাস আবাসিক এরিয়ার সুবিধা পেতে অবশ্যই উত্তরাকে সিলেক্ট করা উচিত। তোমরা যারা উত্তরাতে বসবাস করছো তারা তো খুবই লাকি। এবার আমি বলবো উত্তরাকে আসলেই গ্রাম, কিংবা উত্তরাকে কেনই বা গ্রাম বলা হয়। ঢাকার একদম এক কোনায় পড়াতে প্লাস হচ্ছে এদিক দিয়েই ঢাকার বাহিরে যাওয়ার সুবিধা থাকাতে উত্তরাকে অনেকে গ্রাম ধরে নেয়, কিন্তু আসলে এটি আবাসিক পরিকল্পিত উত্তরা মডেল টাউন। উত্তরা থেকে ঢাকার অন্যান্য জায়গায় যাতায়াত ব্যবস্থা আগে খুবই প্যারাময় ছিল। এখন মেট্রো রেল হওয়াতে উত্তরা থেকে মোটামুটি সব জায়গায় যেতেই সুবিধা। আর উত্তরার যে দিক দিয়ে মেট্রো রেল গিয়েছে সেই দিকটা ভালো করে আপনারা নোটিস করলে এখনও দেখবেন অনেকটাই ফাঁকা। যখন প্রথম মেট্রো রেল হয়েছিল অর্থাৎ 2022-এর দিকে, তখনও এত বিল্ডিং ছিল না। এখন তো উত্তরা উত্তর 15 নম্বর সেক্টর একদম ভরে গিয়েছে, তবে কিছু কিছু জায়গা এখনও ফাঁকা আছে। কথায় আছে নতুন শহর নতুন প্রকল্প আধুনিক হওয়ায় নতুন যে কোনো জিনিসই বেশি আপগ্রেড হয়। শহর বা নগরায়নের ক্ষেত্রেও ঠিক তাই। গুলশান বনানী ধানমন্ডির থেকে এখন উত্তরাকে বেশি বেটার মনে হয়। ঠিক তেমনই এই যে গ্রামের মতো দেখছেন উত্তরা 18 নম্বর সেক্টরের পাশে 19-20 সেক্টর, এই দিকটা উত্তরার সবচেয়ে সুন্দর একটি প্লেস হবে কোনো এক সময়। একে তো এদিক দিয়ে মেট্রো সুবিধা, ঢাকার যে কোনো প্রান্তে যাওয়া কোনো ব্যাপারই না। আবার নতুন কোনো প্রকল্প, নতুন কোনো হাউজিং এর থেকেও বেশি আধুনিক হবে। তাই নতুন যে কোনো জিনিসই আপগ্রেড হয়ে সেটা কমপ্লিট হয়। ঢাকার যে জায়গাগুলোকে আমরা একটা সময় জঙ্গল বলে হাসাহাসি করতাম, সেই এরিয়াগুলোই এখন পশ হয়ে যাচ্ছে। ধানমন্ডিতে নাকি একসময় নদী ছিল, এটা কি বিশ্বাস হয়? ভিডিওটি ভালো লাগলে এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। প্রকৃতি, পরিবেশ এবং মানুষের বিচিত্র জীবন সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আপনার প্রত্যাশা অনুযায়ী ভিডিও হাতের কাছে পান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।